আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটি হলো সুরক্ষা অ্যাপে বা টিকা কার্ডে কিভাবে আপনার পাসপোর্ট নাম্বারটি অ্যাড করবেন, সেটি আজকে আমি দেখাবো। খুবই সহজভাবে আপনার টিকা কার্ডে বা সনদে পাসপোর্ট নাম্বার অ্যাড করতে পারবেন। কারণ এখন ম্যাক্সিমাম দেশে এখন লোকজন নিচ্ছে বা অনেকে ভ্রমণে যাচ্ছেন, বিভিন্ন দেশে বা বিদেশে বাইরে যাচ্ছেন, সেখানে টিকা কার্ডের প্রয়োজন অবশ্যই লাগবে। টিকা কার্ড মাস্ট 100% দেখাতে হবে বা শো করতে হয় বিভিন্ন জায়গায়। টিকা কার্ড, টিকা সনদ তারা দেখতে চায়। তো তাদের উদ্দেশ্যেই বা যারা এশিয়া উপমহাদেশে অনেক দেশেই এখন লোকজন নিচ্ছে বা যাচ্ছেন আপনারা, বিশেষ করে মালয়েশিয়া, ওমান, কাতার, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন রকম ভ্রমণের ক্ষেত্রে এই টিকা কার্ডের প্রয়োজন হয়। আর একটা বিষয় হলো, অনেকে আছে পাসপোর্ট করার আগেই এনআইডি কার্ড দিয়ে টিকা নিয়ে থাকেন। এই জন্য অনেকেরই টিকা সনদে পাসপোর্ট নাম্বারটি থাকে না, যেহেতু সে পাসপোর্টই করেনি, তাহলে থাকবে কীভাবে? তো যাই হোক, ম্যাক্সিমাম লোকেই আছে টিকা নেওয়ার পর পাসপোর্ট করে, পাসপোর্টের পরে বিদেশ থেকে যখন কাগজপত্র ইয়া হয়, তখন ওই টিকা সনদে তারা পাসপোর্ট নাম্বার দেখতে চায় বা চায়। ওগুলো দেখলে ভালো, সাথে পাসপোর্ট নাম্বারটা থাকলে ভালো। তো যাই হোক, পাসপোর্ট নাম্বার টিকা সনদে কিভাবে পাসপোর্ট নাম্বার অ্যাড করবেন আমি আজকে সেটি দেখাবো। খুবই সহজ, পারবেন, চেষ্টা করলে পারবেন। যাই হোক, প্রথমে বাংলাদেশ সুরক্ষা অ্যাপে এই অ্যাপটিতে প্রবেশ করবেন। এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে কপি করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো যাই হোক, এখানে লেখা আছে টিকা সনদ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যে আইডি কার্ড দিয়ে এখানে টিকা নিয়েছেন, ওই আইডি কার্ডের নাম্বারটি এখানে সঠিকভাবে বসাবেন এবং লিখবেন বা উঠাবেন। তারপর জন্ম তারিখ, এগুলো সবাই জানেন, তারপরেও এগুলো বসাইতে হবে। দিয়ে জন্ম তারিখ, তারপরে মাস সিলেক্ট করবেন, তারপর বছর সিলেক্ট করবেন। তারপরে এখানে যে কিউআর কোডটি আছে, এটি সুন্দর করে সঠিকভাবে যেমন আছে, বড় আছে, এগুলো সব বড় হাতেরই ম্যাক্সিমাম হয়, সবগুলাই বড় হাতের, ক্যাপিটাল হাতের, বসাই দিবেন। বসাই দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ যাবে, মেসেজের ওটিপি কোডটা এখানে বসাবেন। 6 ডিজিটের, মানে 6 ডিজিটের কোডটি বসানোর পর একটু টাইম নেবে মেসেজ যাওয়ার পরে। যাই হোক, কোডটি বসানোর পর সাবমিট করুন, এখানে করবেন, তারপরে ওটিপি যাবে। ঠিক এখানে যে নিচে এই ওটিপির জাস্ট নিচে যেখানে পাসপোর্ট নাম্বার, এখানে ওই ওটিপি যাওয়ার পরে কোডটা বসাবেন, তার পাসপোর্ট নাম্বারটি যাই হোক এখানে বসাবেন। পাসপোর্ট নাম্বারটি সুন্দর করে এখানে দিয়ে, পাসপোর্ট নাম্বার এখানে দিবেন। দেওয়ার পরে পাসপোর্টে যেটা অরিজিনালি ইনফরমেশন, যেটা সঠিক পাসপোর্টে সুন্দর করে, ভুল করবেন না, সুন্দর করে এখানে বসাবেন। পাসপোর্টটি বসানোর পরে ডাউনলোডে ক্লিক করবেন, টিকা সনদ ডাউনলোড, এটাতে ক্লিক করলে আপনার সাথে সাথেই পাসপোর্ট দেখেন অ্যাড হয়ে গেছে। দেখেন, দেখা যাচ্ছে যে এখানে অ্যাড হয়ে গেছে পাসপোর্ট নাম্বার। আর এখানে দেখেন নাই, বাই দিয়ে নাই, এখানে দেখেন পাসপোর্ট নাম্বার অ্যাড হয়ে গেছে। যাক, সাকসেসফুল। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। এখন এখানে প্রথম উপরে সনদ, আর এখানে ছোট একটি যেটা কার্ড, এখানেও পাসপোর্ট নাম্বার অ্যাড হয়ে গেছে।
এভাবে অ্যাড করবেন। তারপর প্রিন্ট অপশানে যাবেন, প্রিন্ট করবেন সুন্দরভাবে। A4 সিলেক্ট করবেন। তো যাই হোক, A4 সাইজের সিলেক্ট করবেন। বড়টা A4 সাইজে সিলেক্ট করে প্রিন্ট দিলে এটা ভালো হবে। আর ছোটোর যেটা আছে, প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।